اے خاصان رسول وقت دعا ہے امت پہ تیری آگ عجب وقت بڑا ہے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربا ہے ہم دیکھے ہیں یا بد ہے پھر آخر ہے تمہاری نسبت بہت اچھی ہے اگر حال برا ہے نسبت بہت اچھی ہے اگر حال برا ہے رسول پاک صلی اللہ علیہ وسلم এই ঐতিহাসিক মেরাজের ঘটনা বেশিরভাগ উলামায়ে কেরাম মুফাসসিরিনদের মতামত হলো আরবি রজব মাসে সংঘটিত হয়েছে। নবীজির বয়স যখন 51 বছর, নবুয়ত প্রাপ্তির 10 বছর পার হয়ে 11তম বছরে পদার্পণ করেছে। সেই 51 বছর বয়সে ওই বছরের রজব মাসের 27 তারিখ রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা ঘটেছে। বিস্তারিত ঘটনার আলোচনা করা সম্ভব হবে না, প্রসঙ্গত দুই একটি কথা আলোচনা করা। এক নম্বরের কথা হল নবীজির এই মেরাজের ঘটনা আল্লাহ তাআলা কেন ঘটাইলেন। এই প্রশ্নের আগেও আমাদের আরো আগে জানা দরকার এই মেরাজের ঘটনা আল্লাহ রব্বুল আলামিন কি জন্য ঘটাইলেন। ঘটাইছেন দুইটা কারণে। একটা কারণ হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য শিক্ষণীয়, করণীয়, বর্জনীয় অনেক বিষয় এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের মাধ্যমে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। যে মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়ার অন্য কোন নবী, রাসূল, কোন গাউস, কুতুব, দূরের কথা কোন মাখলুককেই দান করেন। এত বড় মর্যাদা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মেরাজে দিয়েছেন। কেন দিলেন এই বিষয়টা আমাদের জানা দরকার, শিক্ষা নেওয়া দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, নবী হিসাবে ঘোষিত হলেন। 40 বছর বয়স পূর্ণ হওয়ার আগ পর্যন্ত নবীজিকে কাফের মুশরিক সবাই ভালোবাসত। ঠিক না বেঠিক? শুধু ভালোবাসত তাই নয়, তাদের বিভিন্ন কাজে কর্মে সদা পরামর্শে নবীজিকে নীতি নির্ধারক হিসাবে তারা মানত। দুইজন যদি কোনো ঝগড়া হতো পরস্পরে বলতো চলো আমরা মুহাম্মদের কাছে যাই, আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তার কাছে গেলে সহজ সমাধান পাওয়া যাবে। কারোর টাকা পয়সা, কোন অর্থ সম্পদ আমানত রাখা লাগতো, আরেকজন বলে দিত যাও মুহাম্মদ
মুহাম্মদের কাছে আমানত রাখো, লোকটা বড় আমানতদার। সমগ্র আরববাসী আল্লাহর হাবিবকে খেতাব দিয়েছে আল আমিন। আমরা সবাই জানি, ঠিক না? মুহাম্মদ আল আমিন, যিনি বড় আমানতদার, যিনি বড় সত্যবাদী। তার মতো সত্যবাদী, তার মতো আমানতদার আরব দেশে আর কেউ। যখন 40 বছর বয়স পূর্ণ হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে কারীমের ওহী আল্লাহর হাবিবের উপরে নাযিল হয়েছে। আল্লাহর হাবিব নবী হিসাবে ঘোষিত হয়ে গেলেন, নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন। তখন থেকেই সাথে সাথে অধিকাংশ কাফেরেরাই গোলটি মেরে বসেছে যে না, মুহাম্মদ এখন কি বলে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে ফাটল সৃষ্টি করেছে। সকলে বলেন নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে। না, আল্লাহর হাবিবকে একটা দাওয়াত দেওয়া শুরু করেছেন মাত্র, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আরববাসী, ও দুনিয়াবাসী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সকল কাম হয়ে যাবে। নবীজি দাওয়াত দিতেছেন সফলতার দাওয়াত। যারা বাচ্চাদের ধর্ম ছাড়তে পারে না, তাদের কাউ যারা পড়া শুরু করছে যে মুহাম্মদের এখন উল্টা পাল্টা হয়ে গেছে, চুয়ার মানা যাবে না। আওয়াজ দিয়ে বলেন না বলি। আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত হলেন, কখনো দাওয়াত দিতেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কখনো আল্লাহর হাবিব নিজের পুত্রের কাফের থেকে ডাকাইলেন, তোমরা আসো জাবালে আবি কুবাইস পাহাড়ের নিচে, তোমরা আসো, আমার জরুরি কথা তোমাদের সাথে আছে। আবু লাহাব, আল্লাহর হাবিবের আপন চাচা, উতবা, সাইবা, আবু জাহাল, আরবের সব কাফেরের আন্দোলনে ধরে পাহাড়ের নিচে গিয়ে সমবেত হয়েছে। আল্লাহর হাবিব বড় সুন্দর মদিনায় সুন্দরভাবে নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিবার পরিজনদেরকে দাওয়াত দিতে লাগলেন, তোমরা এতদিন ধরে আমাকে আল আমিন বলে ডেকে আসছো। তোমাদের ভাষায় শিক্ষিত আমি, জীবনে কোনদিন মিথ্যা কথা বলি না, জীবনে কারো কোনো কিছু খেয়াল করি না। তোমরাই বলেছ আমি সত্যবাদী, আমি বড় আমানতদার। ও আমার পরিবার পরিজনেরা, আমার উপস্থিত লোকেরা, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, আমি যে সত্যবাদী, আমি যে আমানতদার, ঠিক কিনা? সব সমবেত কাফেররা এক স্বরে আওয়াজ দিয়ে বলল, মুহাম্মদ তুমি সত্যবাদী, তুমি কোনদিন মিথ্যা কথা বলতে পারো না, তুমি বলো আল আমিন, আমানতদার, সত্যবাদী। এই কথা বলে স্বীকৃতি দিতেছে। আচ্ছা, আমি যা বলি সব সত্য? বলে হ্যাঁ, তুমি যা বলো সব সত্য। বলে আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশ থেকে একজন সৈন্যবাহিনী, শত্রু বাহিনী আসতেছে, তোমাদের উপর আক্রমণ করবে, সবাইকে মেরে ফেলবে, বিশ্বাস করবানি? বলে হ্যাঁ। ও মুহাম্মদ, তুমি যদি বলো এইটাও সত্য, মেনে নিব, বিশ্বাস করবো, কোন সন্দেহ নাই। যুক্তি দিয়ে বুঝিয়ে বুঝিয়ে আল্লাহর হাবিব এইবার কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, আমি নবী, সত্য ধর্মের নবী, আমি তোমাদেরকে ঈমানের দাওয়াত দিতেছি, কালিমার দাওয়াত দিতেছি।
কোরআনে কারীমের জবাব দিতেছি, তোমরা কোরআন গ্রহণ করো, কালিমা গ্রহণ করো, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে কাফেররা এমন ভাবে পল্টি মারছে, সর্বপ্রথম আবু চাচা আবু লাহাব পল্টি মেরে বসছে। বিস্তারিত ঘটনা বলবো না, আমরা টুপিটা কি অনেকে জানি। আবু লাহাব প্রথম পল্টি দিচ্ছে। কোন আবু লাহাব? যে আবু লাহাব আল্লাহ নবীর আপন চাচা, ঠিক না বেটা? যে আবু লাহাব আল্লাহ নবীর জন্মের উপরে এত খুশি ছিল, সবচেয়ে খুশি সুন্দরীবাদী সুয়াইবিয়া আবু লাহাবের বাড়ি ছিল। ওই সুয়াইবিয়া দৌড়াইয়া যখন আবু লাহাবের দরবারে গিয়া আবু লাহাবকে সুসংবাদ শোনাইল, আবু লাহাব, তোমার মৃত্যু ভাই আব্দুল্লাহ করে সন্তান যখন গ্রহণ করেছে, নাম তার মুহাম্মদ। সুবহানাল্লাহ। তোমার মৃত্যু ভাইয়ের পরে তোমার ভাতিজা জন্ম হয়েছে, তার নাম মুহাম্মদ। আবু লাহাব শোনার সাথে সাথে এত খুশি হয়েছে, সাথে সাথে ভাতিজাকে আজাদ করে দিয়েছে। যাও, তোমাকে আজাদ করে দিলাম, আমার ভাতিজা মুহাম্মদের সেবা যত্ন করো। আল্লাহ হাবিব মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসে যে সমস্ত মহিলাদের দুধ পান করেছেন, তার মধ্যে একজন মহিলা হলেন সুয়াইবিয়া আবু লাহাবের বাতি। ওই আবু লাহাব নবীর জন্মের উপরে খুশি। এখন যখন নবীজি তার আদর্শের ঘোষণা দিয়েছেন, আমার আদর্শ হলো আমি এক আল্লাহকে মানি, আমার আদর্শ হলো আমি নবী, আমার আদর্শ হলো আমার কবর সত্য, আমার হাসর সত্য, আমার ফুলসরাত সত্য, আমার জান্নাত সত্য, আমার জাহান্নাম সত্য, এগুলো হলো আমি নবীর আদর্শ। আদর্শের ঘোষণা যখন দিয়েছেন, সাথে সাথে সর্বপ্রথম আবু লাহাব পল্টি মেরে বসছে। আবু লাহাব দুই হাত উঁচু করে মুহাম্মদকে দেখা বলে, ও মুহাম্মদ, আলিহাযা জামাআতানা, এই জন্যই বুঝি তুমি আমাদেরকে জমা করেছো, তাব্বান লাক, তুমি ধ্বংস হও। জোরে বলেন না, তাব্বান লাক, তুমি ধ্বংস হও। আলিহাযা জামাআতানা, এই জন্যই আমাদেরকে জমা করেছো, একত্রিত করেছো। হাত দুটা উঁচু করেছে, দিয়েছে স্বয়ং ভাতিজাকে। ভাতিজা তো এখন শুধু ভাতিজা নয়, এখন তো আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেটা? অতএব আবু লাহাব বদুয়া দিয়েছে, কাকে দিয়েছে? বদুয়া দিয়েছে এমন মহান ব্যক্তিত্বকে, যে ব্যক্তিত্বকে আল্লাহ পাক কোরআন সৃষ্টি না করে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না। যে ব্যক্তিত্বের ইন্তেকালের পরে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যেই জায়গার মধ্যে নবীজিকে শোয়ানো হয়েছে, নবীজির রওজায়ে আতহার, নবীজির শরীরের সাথে লেগে আছে নবীজির রওজা পাকের যে মাটি টুকরাগুলি, এই নবীজির গায়ের সাথে লাগা মাটিগুলি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের আরশ আজিম থেকেও আরো বেশি দামি। তিনি কেমন নবী? হুসনে ইউসুফ বে ঈসা যাবে বাজারি, আমার কুবা কে আদারে তুলন আদারি, আমার কুবা কে আদারে তুলন আদারি। তিনি কেমন নবী? যাকে আল্লাহ রব্বুল আলামিন রূপ, লাবণ্যতা, গুণ, গান, যত বৈশিষ্ট্য আছে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যত বৈশিষ্ট্য, যত মর্যাদা, যত সৌন্দর্য, রূপ, লাবণ্যতা দান করেছেন, সবগুলি একত্রিত করলে যে পরিমাণ হবে, স্বয়ং আল্লাহর হাবিবকে সেই পরিমাণের থেকেও আরো বেশি রূপ, লাবণ্যতা, গুণাবলী দিয়েছেন। তিনি কেমন নবী? যে নবী যখন হাত উঁচু করতেন, আমাদের পুকুরের নিচের থেকে সাধারণত দুর্গন্ধ আসবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন হাত উঁচু করতেন, তার পুকুরের থেকে বেশ কম করে প্রাণ আসত।
আমাদের পুকুরের বীজ সাধারণত কালো হয়ে থাকে। আল্লাহর হাবিব যখন হাত উঁচু করে উঠাইতেন, আল্লাহর হাবিবের পুকুরের নিচে থেকে এরকম ভাবে পুকুরের আলো উঠে বের হতো, অন্ধকার ঘর আলোকিত হয়ে যাইত। আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, যার চেহারা দিকে তাকাইলে ক্ষুধার্ত ব্যক্তির পেটের ভুখের কথা মনে থাকতো না। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ ঘটনা আমরা অনেকেই জানি। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা একদিন দুই দিন তিন দিন যাবত না খায়া রয়েছেন, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, ঘরের ভিতরে ক্ষুধার কারণে সইতে পারে না। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে দূরে বের হয়ে আসলেন, মসজিদে যাইয়া আল্লাহর হাবিবের সামনে বসে গেলেন, এক নজরে নবীর চেহারার দিকে তাকায় আছেন, এদিক সেদিক নজর ঘুরায় না। আল্লাহর হাবিব বললেন, জাবির কি দেখতেছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সইতে পারি না, তিন দিন পর্যন্ত না খাইয়া হইলাম, আজকে আর সহ্য করতে পারি না, ঘর থেকে বের হয়ে আপনার দরবারে আসছি। নবী গো, আপনার দিকে কেন তাকায় রইলাম? যতক্ষণ পর্যন্ত আপনার নুরানি চেহারার দিকে তাকায়া থাকি, ততক্ষণ পর্যন্ত পেটের উদার জ্বালা যন্ত্রণার কথা মনে থাকে না। আল্লাহ নবীর সাহাবী 14 তারিখের পূর্ণিমার রাত্র জলমল করে 14 তারিখের চাঁদ আকাশে জ্বলতেছে, নবীজি মসজিদ নববীর বাইরে দাঁড়ানো। ওই সাহাবী আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া এক নজর চাঁদের দিকে তাকায়, আরেক নজর নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহর হাবিব সাহাবীর বারবার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, সাহাবী কি দেখতেছো, কি ব্যাপার, এমন করতেছো কেন? সাহাবী বলতেছেন, নবী গো, একটি হিসাব লাগায় দেখতেছি 14 তারিখের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি আপনার নুরানি চেহারাটা বেশি সুন্দর, একটু হিসাব লাগাইতেছি। নবীজি ফরমান, সাহাবী তাহলে কি সিদ্ধান্ত নেবেন? সাহাবী বলেন, নবী গো, আল্লাহ পাকের কসম করে বলতে পারি 14 তারিখের পূর্ণিমার চাঁদের থেকেও আপনার নুরানি চেহারাটা কোটি গুণে বেশি সুন্দর। এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বানাইলেন, যেই নবীর শরীরের মাঝে মুসা পর্যন্ত বসতে আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই দুষ্ট কাফেররা আল্লাহ নবীর আদর্শের ঘোষণা যখন দিলেন, দুষ্ট কাফেররা নবীর নিজের আদর্শের সাথে সাথে বহিষ্কার করে বলল, না না মুহাম্মদ, তোমাকে আব্দুল্লাহর কথা মানি, মুহাম্মদ মানি, তোমাকে আল্লাহ মানি, তোমাকে সত্যবাদী মানি, সব কথা ঠিক আছে, কিন্তু তোমাকে আল্লাহর নবী বলে মানতে পারবো না। তুমি যে বলতেছো আল্লাহ এক, এই কথা মানতে পারবো না, তুমি এই সমস্ত কথাবার্তা বলা তুমি বন্ধ করে দাও। কিন্তু না না না, আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা আমাকে যত কিছুই বলো না কেন, যত নিষেধ করো, যত বাধা বিপত্তি সৃষ্টি করো, এক আল্লাহর ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত তোমাদেরকে দিয়েছি, দিতে থাকবো, এক মুহূর্তের জন্য আমি বিরত থাকতে পারবো না। কাফেররা আস্তে আস্তে সামনে অগ্রসর হতে লাগলো। কি করা যায়, মুহাম্মদকে কিভাবে দমানো যায়, কিভাবে বারণ করা যায়, বিভিন্ন প্রকারের কৌশল অবলম্বন করে কোন কৌশলে আল্লাহর হাবিবকে দমাইতে পারে না, থামাইতে পারে না। অবশেষে তারা প্রস্তাব নিয়ে আসছে, মুহাম্মদ কি ব্যাপার, তুমি বলে বলো, তোমার কি সমস্যা কেন, এতদিন এই ধরনের কথা বলো না, এখন কেন বলো, তোমার কি প্রয়োজন আছে আমাদের কাছে বলো, তোমার সব প্রয়োজন আমরা পূরণ করে দিব। তুমি যদি সুন্দর বিবি চাও, সারা আরব দেশে তারা করে করে জরিপ চালাইয়া একটা ঘরের খুশি সুন্দরী মেয়ে চাইলে তোমাকে বিয়ে করে দেব।
ও মুহাম্মদ, তুমি যদি টাকা পয়সা চাও, সারা আরব থেকে চাঁদা উঠাইয়া তোমাকে আমাদের আরব দেশের 1 নাম্বার ধনী বানিয়ে দিব। ও মুহাম্মদ, না কোনো তোমাকে কেউ চামড়া করছে, না কোনো তুমি অসুস্থ বলে বলো যে তুমি টাকার অভাবে চিকিৎসা করতে পারো না, আমরা এই আরব দেশের বড় বড় ডাক্তার দিয়ে তোমাকে চিকিৎসা করাবো। আল্লাহর হাবিব সব চুপ করে শুনলেন, আর সর্বশেষ উত্তর দিয়ে দিলেন, ও আরবের কাফেরেরা, কিসের পুরুষ সুন্দরী নারী, কিসের 1 নম্বরের ধনী, কিসের চিকিৎসা করাইবা? আমার পরিষ্কার ঘোষণা তোমরা শুনে রাখবো। তোমরা যতটুকুর মালিকানা তোমাদের হাতে আছে, যতটুকুর সুযোগ তোমাদের হাতে আছে, এতটুকুর প্রস্তাব দিয়েছ, যেটার ব্যবস্থা করা তোমাদের হাতে নাই, তোমাদের দ্বারা সম্ভব না, ওইটার প্রস্তাব তো আমাকে দেও নাই। যেমন চন্দ্র সূর্য তোমাদের হাতের নাগালের বাহিরে, ঠিক কিনা? এইবার আমার কথা শোনো, ও আবু জাহাল, উতবা, সেইবার আবু লাহাব, তোমরা যদি আসমান থেকে সূর্যটা এনে আমার ডান হাতে দিয়ে দাও, চন্দ্রটা এনে আমার বাম হাতে দিয়ে দাও, আজ তুমি কিসের দুনিয়ার সহায় সম্ভব, কিসের সুন্দরী নারী? তোমরা যদি আমাকে চন্দ্র সূর্যেরও মালিক বানায়া দাও, তারপরেও 1 মুহূর্তের জন্য ঈমানের কালিমা থেকে আমি বিরত থাকতে পারবো না। موحد جبر پائے دیدی تراش چکولا دہندی نہیں برسراش امید و حراسات نباشت زکاش ہمیں نست بنیاد توحید بس ہمیں نست بنیاد توحید بس এটা হলো তাওহীদের কথা, এটা হলো আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কথা, ঈমানের কথা। আমাকে দুনিয়ার সব কিছু দিতে পারো, আল্লাহর কথা আমি ছাড়তে পারবো না। এর বিপরীতে আমার সব ছিনিয়ে নিতে পারো, আল্লাহর কথা আমি বলতে থাকবোই, ছাড়তে পারবো না। ঠিক না বেটা? আপনারা চিন্তা করলে দিয়েছি, কোনো কিছু দিয়েই তো তাকে থামানো যায় না, বারণ করা যায় না। চলো তার উপরে জুলুম নির্যাতন শুরু করে দিই, জুলুম নির্যাতন 3 রুলার চালিয়ে দিল আল্লাহর হাবিব। প্রসিদ্ধ ইতিহাস সবাই জানি, ঈমান দাওয়াত তায়েফের ময়দানে কাফেরদের ঘরে ঘরে যান, যখন সামনে দরজা দিয়ে যাইয়া আল্লাহর হাবিব কোন কাফেরের ঘরে দুয়ারে দাঁড়ান, পাষণ্ড দিলের মানুষ কাফের গুলি তাদের ঘরে দরজা বন্ধ করে দেয়। আল্লাহর হাবিব তারপরে রইয়া সন্ন্যাস জানালা গিয়ে তাদেরকে সালাম দেন। যখন জানালা দেওয়া যায়, তখন দুষ্ট কাফেররা ঘরের ভিতরে থেকে এক জোড়া করে দুটো নিক্ষেপ করে আল্লাহ নবীকে দুটো যুক্ত করে তাড়িয়ে দেয়। ওদিকে দুষ্ট কাফেরের ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে দিয়েছে, তাকে পাথর মেরে ওই যে মক্কা থেকে একটা পাগল আমাদের এলাকায় আসছে, পাথর মেরে তাকে তাড়িয়ে দাও, তাকে সরিয়ে দাও। তখন সাথে সাথে ওই দুষ্ট কাফেরের বাচ্চারা মুসলিম বলে গুড়াবাড়ি নিক্ষেপ করতে থাকতো, পাথর নিক্ষেপ করতে থাকতো। ও মুসলমান, একদিকে বড় বড় কাফেররা শুধু নিক্ষেপ করে, আরেকদিকে ছোট ছোট বাচ্চা গুড়াবাড়ি নিক্ষেপ করে। আল্লাহ নবীর পুরা শরীর মুবারক গুড়াবাড়ি আর যুক্ত হইয়া পুরা শরীর ময়লা হইয়া গেছে। আল্লাহর হাবিব বাড়িতে আসেন বিকেল বেলা, আয়েশা দেখেন ওই যে টুকরা বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার মধ্যে পানি গরম করে গরম পানি বসাইয়া অপেক্ষা করতেছিলেন। আল্লাহর হাবিব যখন করে আসলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরম পানি দিয়া আল্লাহর হাবিবকে গোসল করায়া গায়ের ময়লা আবর্জনা করে ধুইয়া পরিষ্কার করে দিতেন। আল্লাহর হাবিব একদিন গায়েবের ময়দান থেকে ফিরে পড়ে আসলেন। আয়েশা দেখেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবে নির্জনে অজরে কান্নাকাটি করতেছেন। আল্লাহর হাবিব খাদিজাকে ডাকিয়ে বলেন, খাদিজা, কি ব্যাপার, কেন তুমি কান্না করতেছ? তোমার কি সমস্যা? কি তোমার অভাব অনাটনের কারণে, না কোনো ঔষধের কারণে, না কোনো পেরেশানির কারণে? খাদিজা ডাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অভাবের কারণে খাদিজা কান্না করে না। খাদিজা তো আরবের বড় ধনী পরিবার মানুষের মধ্যে, খাদিজাও একজন বড় ধনী। আমার অভাব অনাটনের কারণ নাই, এরকম ঔষধের কারণে কান্না করি না। একটা কথা মনে করে আমি বসে বসে কান্না করতেছি, নবী গো,
কাফেরদের তায়েফের এলাকায় যাইয়া দুষ্ট কাফেরদেরকে আপনি যখন ঈমানে দাওয়াত দেন, তারা আপনাকে শুধু নিক্ষেপ করে ধুলাবালি নিক্ষেপ করে আপনার গোটা শরীর ময়লা কিছু হয়ে যায়। তখন আপনি হাবিব যখন বিকাল বেলা করে আসেন, আমি গরম পানি করে করে আপনাকে গোসল করাইয়া দেই। আমি বসে বসে কান্না করতেছি এই জন্য, একদিন হয়তো আমি খাদিজার মরণ হয়ে যাবে, আমি খাদিজা হয়তো দুনিয়াতে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দুষ্ট কাফেররা যদি আপনাকে দুটো নিক্ষেপ করে ধুলাবালি নিক্ষেপ করে, আপনি যখন ধুলাবালি আর দুটো শরীরের মধ্যে লইয়া আপনি ঘরের ভিতরে আসলেন, আমি খাদিজা তো ওই সময় দুনিয়াতে থাকবো না, কে আপনাকে গরম পানি করে গোসল করাইয়া দিবে? এই জন্য বসে বসে কান্না করতেছি। আল্লাহর হাবিব রাসূলের এত শুরু নির্যাতন হয়েছিল, তাই ফের ময়দানে কাফেররা পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহর হাবিবের শরীর থেকে রক্ত প্রবাহিত করে দিত। আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের করতে করতে জুতার মধ্যে যাইয়া লাইয়া আল্লাহর হাবিবের পায়ের তালুতে জুতা লাইয়া যাইত। ও মুসলমান, একদিন আল্লাহর হাবিব বেকামতি হইয়া সহ্য করতে না পেরে জমিনে বসে গিয়েছেন। সাথে সাথে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাই দিয়েছে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে অনুমতি চাও। যদি আমার হাবিব অনুমতি দেয়, তাহলে তুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে নিষ্পেষিত করে দিব। কিন্তু আল্লাহর হাবিব প্রস্তাব পাইয়া সাথে সাথে অস্বীকার করে দিলেন, নিষেধ করে দিলেন, না না, উল্টা দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতিকে আপনি মাফ করে দেন, তারা জানে না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিবের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, বুজুর্গানে দিনের আদর্শ, হক্কানি মুলামায়ে আদর্শ। আর মুসলমান যারা বুঝে না অথবা বুঝেও বুঝে না, ঘুমায় না, ঘুমের ভান করে রয়েছে, এরকম কিছু মানুষ আছে না নাই? বুঝে না বুঝে ওলামায়ে কেরামের বিরোধিতা করে, বুঝে না বুঝে ওলামায়ে কেরামকে গালিগালাজ করে, বুঝে না বুঝে ওলামায়ে কেরামের বিরুদ্ধে অত্যাচার করে, টর্চারিং করে, আছে না নাই? ওলামায়ে কেরামের শান আল্লাহর হাবিবের আদর্শ। ওলামায়ে কেরাম সব মাথা পেতে মেনে নেন, সব কিছু সহ্য করে নেন, ধৈর্য ধারণ করে নেন। ওলামায়ে কেরাম তার বিপরীতে পাল্টা জবাব দেন না, ঠিক কিনা? আমরা না বুঝের কারণে মনে করি ওলামায়ে কেরাম যে দুর্বল, এই জন্য তাদের জবাব দেয় না। না, বিষয়টা এমন না। ওলামায়ে কেরাম এই ক্ষেত্রেও আল্লাহর হাবিবের সুন্নাত আদায় করতে বদ্ধপরিকর, যে জালেমে আমাদের উপরে জুলুম করবে, এর কাফের মুশরিকেরা আমাদের উপরে অত্যাচার করবে, আমরা তাদের পাল্টা জবাব না দিয়া সহ্য করে নিব, ধৈর্য ধারণ করে নিব। এটা সরাসরি আল্লাহর হাবিবের আদর্শ। জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব জুলুম নির্যাতনের কোন সীমা রেখা বাকি নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিব গোসল করার পরে নবীজির শরীরের মধ্যে তৈল লাগাইয়া দিতেছেন। তৈল লাগাইতে যাইয়া হযরত আয়েশা তাকায় দেখতেছেন নবীজির পিঠের মধ্যে অনেকগুলি ছোট ছোট কালো কালো দাগ দেখা যায়। মনে হচ্ছে ছোটবেলায় নবীজির মনে গুটি বসন্তের রোগ হয়েছিল, কোটা পাসরার রোগ হয়েছিল। যে রোগটা ভালো হওয়ার পরেও ওই কোটা পাসরার গুটি বসন্তের দাগগুলি এমন দেখা যায়। হযরত আয়েশা মন্তব্য করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোটবেলায় কখনো গুটি বসন্ত হয়েছিল, যার কারণে এই ছোট ছোট কালো কালো দাগগুলি আপনার পিঠে দেখা যায়। নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না, চার করে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতেছে, আয়েশা, কি বের করতেছ, কিসের গুটি বসন্তের রোগ? মাসি মুসা পর্যন্ত আমার শরীরে বসতে আল্লাহ তাআলা আরাম করে দিয়েছেন। ও আয়েশা, আমার পিঠের মধ্যে যেই অসংখ্য পরিত কালো কালো দাগগুলি দেখতেছ, এই দাগগুলি কোনো কিছুর দাগ না, এগুলো শুধু শুধু তায়েফের কাফেরদের যুবকদের পাথরের আঘাত। এরকম ভাবে জুলুম নির্যাতন করতে 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 আল্লাহর হাবিবকে আর সরব করতে বুঝে গেছে। আল্লাহর হাবিব বলতে বাধ্য হয়েছেন, উযিতু বিল্লাহ মা লাম ইউযাহাদ, আমাকে আল্লাহর জন্য, আল্লাহর জিকিরের জন্য এত কষ্ট পোহাইতে হয়েছে, এত কষ্ট সহ্য করতে হয়েছে, যত কষ্ট পূর্বের কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই। এরকম করতে করতে এক টানা 10টা বছর অতীত
হয়ে গেছে, কাফেরদের সব জুলুম নির্যাতনের পর্যায়ে শেষ হয়ে গেছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনি যত কষ্ট সহ্য করেছেন একমাত্র আমার জন্য করেছেন, অভাব দুঃখ করেছেন আমার জন্য দুঃখ করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন একমাত্র আমার জন্য সহ্য করেছেন। আপনার গোটা জীবনটাকে আমার জন্য উৎসর্গ করে দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন। নবী গো, जितनी तेरी कुर्बानी इतनी खुदा की मेहरबानी। আপনার যতটুকু কুরবানি হয়েছে সেই পরিমাণ জাযা, সেই পরিমাণ প্রতিদান আমি আল্লাহ আপনাকে দিতে হবে। আসেন আসেন, আমি আল্লাহ মেরাজের ব্যবস্থা করেছি, আপনি হাবিব আসেন, দুনিয়ার সাত আসমান ভেদ করে আপনি উপরে উঠেন, উপরে উঠে আপনি সিদরাতুল মুনতাহা অতিক্রম করেন, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে শরীফুল আকরামের জগৎ অতিক্রম করেন, শরীফুল আকরামের জগৎ অতিক্রম করে আপনি জান্নাত জাহান্নাম অতিক্রম করেন, জান্নাত জাহান্নাম অতিক্রম করে আমি আল্লাহর সরাসরি কুদরতি নিজ বাড়ি আরশের মহল্লায় আপনি তশরিফ আনেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে ওই মেরাজের ভ্রমণে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে একেবারে সামনাসামনি বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেহারা থেকে নূরের পর্দাগুলি সরাইয়া আল্লাহর হাবিবকে দেখাইয়া দিলেন, হাবিব আমার, যেই আল্লাহর জন্য এত কষ্ট সহ্য করেছেন, আজকে আমার সামনে সামনে বসা আমি আল্লাহর কুদরতি চেহারাটা দেখা আপনার মনের সব দুঃখ কষ্টের কথা ভুলে যান। সুবহানাল্লাহ। আমি অনেক সময় জন্য বলি, মা যেরকম 9 মাস 10 মাস একটানা তার গর্ভে সন্তানটা রাখে, এই সন্তানকে গর্ভে রাখতে যাইয়া মা কত কষ্ট সহ্য করেছে, মা কত কষ্ট পেয়েছে, এই সন্তানকে প্রসব করতে যাইয়া কত মা দুনিয়া থেকে শাহাদাত বরণ করে গেছে, আছে না নাই? ও মুসলমান, যদিও আমরা বলব আমার আপনার মা আমাকে প্রসব করতে যাইয়া শাহাদাত বরণ করেন নাই, কিন্তু তারপর আমি বলবো না না, আমাদের মা আমরা যখন প্রসব হয়ে দুনিয়াতে আসছি আমাদের এমন কোনো মা নাই যেই মা আমাকে প্রসব করার সময় একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পিছনে দিকে বলেন নাই, ঠিক কিনা? কেন মা বেহুশ হয়ে পিছনে দিকে বললেন? কারণটা কি? আমি তো বলি, হিসেবে আসলে সন্তান যখন প্রসব হওয়ার সময় হয়, সন্তানের 2টা পা থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে দুনিয়ার দিকে। যখন সন্তান প্রসব হওয়ার মুহূর্ত সৃষ্টি হয়, সন্তান 2টা পা একত্রিত করে মায়ের কলিজার মধ্যে এমন জোরে একটা লাঠির ধাক্কা মারে, এই লাঠির ধাক্কা মা সহ্য করতে না পেরে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পিছনের দিকে পড়ে গেছে, আর ওই লাঠির ধাক্কার ফলে সন্তান প্রসব হয়ে দুনিয়াতে আসে। মা বেহুশ হয়ে পিছনে পড়ে আছে, এই মাকে হুশ করার জন্য কোনো মেডিসিন আজ পর্যন্ত দুনিয়াতে প্রকাশ হয় নাই। একমাত্র তাই মহিলা সন্তানটাকে পাক সাফ করে যখন সন্তান মা মা করে কান্না আরম্ভ করে, তখন তাই মা সন্তানটাকে নিয়ে মায়ের কানের কাছে ধরে মাকে ডাক দেয়, উঠো তোমার সন্তান তোমাকে ডাকতেছে। ওই সন্তানের একমাত্র মা মা চিৎকারের আওয়াজ শুনে মা জাগ্রত হয়ে উঠছে, উল্টা চেহারাটা ঘুরাইয়া সন্তানের মুখের দিকে এক নজর দেখছে। সাথে সাথে মা 9 মাস 10 মাস গর্ভধারণের কষ্ট, সন্তান প্রসবের কষ্ট মুহূর্তের ভিতরে ভুলে গিয়েছে। মা যেরকম সন্তানের মুখ দেখলে সন্তানের দুঃখ কষ্ট ভুলে যায়, ঠিক করে আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার দরবারে আসেন, মেরাজের ভ্রমণের মাধ্যমে আমার সামনে সামনে বসেন, আমি আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইয়া আপনি একটানা 10 বছর যত কষ্ট পেয়েছেন, যত নির্যাতন আপনি ভোগ করেছেন, সব দুঃখ কষ্টের কথা আমি আল্লাহর চেহারার দিকে তাকানোর সাথে সাথে আপনি ভুলে যাবেন। এই জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে মেরাজের ঘটনা দিয়েছেন, মেরাজের ভ্রমণ আল্লাহ তাআলা করাইছেন। ও মুসলমান, বাকি আমাদের জন্য কি এই মেরাজের মধ্যে আমাদের পাওনা কি, আমাদের লাভ ক্ষতিটা কি? ও মুসলমান, এই জন্য কথাটা খেয়াল করে বুঝতে হবে। আল্লাহ নবীর মেরাজের 2টা অংশ, একটা অংশ হলো বাইতুল্লাহ শরীফ থেকে ভ্রমণ করে বাইতুল
মুকাদ্দাস পর্যন্ত যাওয়া। দ্বিতীয় নম্বরের অংশ হলো বাইতুল মুকাদ্দাস থেকে সোজা উপরে আসমানের দিকে যাওয়া, আল্লাহ পাকের আরশ পর্যন্ত যাওয়া। কোরআনে কারিমে এই ঘটনাটার প্রথম পর্বকে বয়ান করা হয়েছে। মুসলমান যেটাকে উল্লেখ করা হয় ওয়াকিআতুল ইসরা, রাতের ভ্রমণ কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার যে ঘটনাটা আছে, এই ঘটনাটা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত আল্লাহর হাবিবের ভ্রমণের ঘটনা কোরআনে কারিমে হিন্দুতে বর্ণনা করে আছে। বিস্তারিত নাই, বিস্তারিত ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব নিজের জবানে মেরাজের বিস্তারিত ঘটনা বলেছেন। কোরআনে কারিমের মধ্যে ইসরার ঘটনা বলা আছে, রাত্রিকালীন ভ্রমণের ঘটনা বলা আছে। এই ঘটনাটাকে আল্লাহ বলতেছেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই সত্তা যিনি ভ্রমণ করাইছেন রাতের সামান্য কিছু অংশ সময়ের ভিতরে, তার হাবিবকে ভ্রমণ করাইছেন, বিআবদিহি তার বান্দাকে ভ্রমণ করাইছেন লাইলান মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ থেকে কাবা শরীফ থেকে ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কোথায় পর্যন্ত? সকলে বলেন না কোথায় পর্যন্ত? বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাস কোথায়? বর্তমান ফিলিস্তিনে। মুসলমান যে ফিলিস্তিনের জমিনে বর্তমানে ইহুদি নাসারা, ইহুদি জাতিরা তারা যেন লুকমা বানায় গোটা ফিলিস্তিনকে খেয়ে ফেলবে, এরকম ভাবে নির্বিচারে গুলি করে করে শিশুদেরকে, বৃদ্ধদেরকে, নারীদেরকে, পুরুষদেরকে, নিরীহ মানুষদেরকে হত্যা করেছে। ঠিক না? আমি তো বলি ফিলিস্তিনের জমিনে যখন বোমগুলি বিক্ষিপ্ত হতেছে, ফিলিস্তিনের গোটা জমিন, পুরাটা জমিন আল্লাহ পাকের বিভিন্ন নবীদের কবর সেখানে অবস্থিত। কি বলেন? ঠিক না? আমি তো বলি তোমরা বুদ্ধিং করতেছ, শুধু ফিলিস্তিনের জীবিত মুসলমানদের উপরে আক্রমণ করতেছ না, লাখো লাখো নবী রাসূলদের উপর পর্যন্ত তোমরা আক্রমণ করতেছ। কি বলেন? ঠিক না? এই জন্য বলি আজকে তোমরা হাজার হাজার লক্ষ মুসলমানকে তোমরা শহীদ করে দিয়েছ, কিন্তু তাই বলে খুশি হলো না যে তোমাদেরকে শহীদ করা মুসলমানদেরকে, মুসলমান নিধন আওয়াজ তোমরা দেওয়া, মুসলমানদেরকে তোমরা দুনিয়াতে খতম করে শেষ করে ফেলবা, এটা কোনদিন সম্ভব হয় নাই, এখনো হবে না, কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। তবে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে তোমরা শহীদ করতেছো, মনে রাখবা একটা সন্তান যদি গোটা ফিলিস্তিনের জমিনে বুকে যদি বেঁচে থাকে, এই একটা সন্তানের নারাই তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে গোটা ফিলিস্তিন আবার মুসলমান দ্বারা আবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, বাইতুল মুকাদ্দাস থেকে উচ্চ জগতে উঠাইছেন। এখানে বুঝার প্রশ্ন হলো যে আল্লাহর হাবিবকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ জগতে নিলেন, এইটাই মূল উদ্দেশ্য ছিল। তাহলে বাইতুল্লাহ শরীফ থেকে সরাসরি উঠাইয়া নিতে পারতেন, দুনিয়ার জমিন দিয়া ভ্রমণ করাইয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কেন নিলেন? এই প্রশ্নটা আসে কি আসে না? আল্লাহ রব্বুল আলামিন নিজেই জবাব দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ আমার হাবিবকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দুনিয়ার জমিন দিয়ে ভ্রমণ করাইছি অনেক অনেক আমার কুদরতি নিদর্শনগুলি দেখানোর জন্য। কিছু কিছু কুদরতি নিদর্শন, এগুলো শিক্ষণীয় বিষয়, এগুলো আমাদের দর্শনীয় বিষয়। মুসলমান আর কিছু কিছু কুদরতি নিদর্শন আল্লাহ তাআলা দেখাইছেন, এগুলো আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয়। মুসলমান আল্লাহর হাবিবকে যখন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে যখন জিবরাইল আলাইহিস সালাম কোরআন দিয়ে রওনা করেছেন, তখন এক জায়গায় গিয়ে আল্লাহর হাবিবকে জিবরাইল বলতেছেন, নবী গো এখানে আপনি কোরআন থেকে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। শুধু খেজুর বাগান আর খেজুর বাগান চতুর্দিকে দেখা যাইতেছে। নামাজ শেষে যখন বাবার সামনে দিকে রওনা করলেন, আল্লাহর হাবিব
জিবরাইলকে জিজ্ঞাসা করলো, জিবরাইল এই জায়গাটা কোন জায়গা? যেই জায়গার মধ্যে বিরাট নামাজ আদায় করলাম শুধু খেজুর বাগান আর খেজুর বাগান দেখা যায়। জিবরাইল ফরমান, নবী গো, এই জায়গাটার বর্তমান নাম হলো ইয়াসরিব। এই জায়গাটার বর্তমান নাম হলো ইয়াসরিব। একদিন আপনি মক্কার কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করতে করতে আর আপনি সহ্য করতে পারবেন না, তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করে ফেলবে। তখন আল্লাহ তাআলা আপনাকে হিজরতের হুকুম দিবেন। তখন আপনি নবী আপনার জন্মভূমি ছেড়ে এই ইয়াসরিব নামক জায়গার মধ্যে হিজরত করে চলে আসবেন। আপনার হিজরতের ঠিকানা আপনাকে দেখানো হয়েছে, যেখানে আপনি হিজরত করে আসার পরে এই জায়গাটার নাম হয়ে যাবে মদিনায়ে মুনাওয়ারা। এখন ইয়াসরিব আপনি হিজরত করার পরে এই জায়গার নাম হয়ে যাবে মদিনা। এরকম অনেক আশ্চর্যজনক ঘটনাগুলি আল্লাহর হাবিবকে জানানো হয়েছে। এক পর্যায়ে আমাদের শিক্ষণীয় বিষয় হিসাবে আল্লাহর হাবিব এরকম ভাবে দুনিয়া ভ্রমণ করতেছেন, হঠাৎ করে এক জায়গা নিয়ে দেখতেছেন কিছু মানুষ একত্রিত হয়ে আছে, তাদের হাতের মুখগুলি তামার মুখ, বড় বড় মুখ। কিসের মুখ? তামার মুখ, বড় বড় মুখ। মুসলমান হাতের মধ্যে বড় লোক রাখতে পারে না, বড় লোক হাতের মধ্যে থাকা জাহান্নামী লোক। কিসের লক্ষণ বলুন তো? জাহান্নামী হওয়ার লক্ষণ। আজকাল আমাদের সমাজে কিছু আধুনিক আর ডিজিটাল যুবক যুবতী বের হয়েছে, হাতের দুই এক আঙ্গুলে করবে আছে না নাকি? আল্লাহর হাবিব তাকায় দেখলেন তাদের হাতের নখগুলি বড় বড় তামার নখ। এই নখগুলি দিয়ে তারা কি করছে? নিজের হাতের নখ দিয়া নিজের চেহারার চামড়াগুলি খসায়া বেরোতেছে, চামড়াগুলি ফুটাইতেছে, অদূরে রক্ত করতেছে, আবার নিজেরাই ব্যথা সহ্য করতে পারে না, চিল্লায় কান্না করতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম এরা কারা, কেন তাদের এই আযাবটা হইতেছে? এই কথাটা বলা আমার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, শিক্ষণীয় বিষয় হিসাবে আমরা আজানের মধ্যে 999 জন মুসলমান এই রোগে আক্রান্ত। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত যারা সমাজের ভিতরে গীবত করে করে বেড়াইতো। যাদের গীবতের রোগ আছে, গীবতের রোগ, গীবত বুঝেন তো? গীবতের রোগ আছে, পরে সমালোচনা করতে তারা মজা পায়। একজনের একটা দোষ দেখলে অন্যত্র বিরাইতে খুব মজা পায়, খুব ভালো লাগে তার কাছে। এরকম গীবত করে মুসলমান সমাজে আসে না নাকি? বলেন আসে না নাকি? এই গীবতের রোগের শাস্তি হল সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে গীবত করে করে বড় মজা পায়, একজনের দোষ আরেকজনের কাছে বলে বলে মজা পায়। দোকানে বসে বসে একদিকে গরম চা খাচ্ছে, আরেকদিকে আরেকজনের গীবত করে করে শরীরটাকে গরম বানাইতেছে, আছে না নাই? মুসলমান গীবত করা কত গরম না, কত বড় মারাত্মক না। আমরা তো গুনাহ করি না, বরং আমরা বন্ধুত্ব করি যে হুজুর উমকে এত বড় মুস্কা করলো, এখন যদি আমরা বলতেও পারবো না, কেন কথা বল না কি? মুসলমান না না না, আল্লাহর হাবিব আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহর হাবিবের আদর্শ হলো কি? قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمن। একজন মুমিন হলো আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়না আয়না আপনার চেহারা সামনে ধরলে আপনার চেহারার মধ্যে দাগ আছে, দোষ আছে, আয়নার মধ্যে পরিষ্কার দেখা যায়, ঠিক না বেশি? আয়নায় আপনার চেহারার দোষটাকে আপনার চোখে ধরাইয়া দেয়, আপনাকে দেখাইয়া দেয়, পিছনে দিয়ে আরেকজনকে দেখায় না, ঠিক না বেশি? ঠিক তদ্রূপভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। আপনি কারোর দোষ দেখছেন, এটা আরেকজনের কাছে মিলাইবেন, আরেকজনের কাছে বলবেন, এটা আপনার দায়িত্ব না, বরং আপনার দায়িত্ব হলো আপনি তার কাছে যান, তাকে সালাম দিয়া ভালো করে জিজ্ঞাসা করিয়া আপনি তাকে বলেন, ভাই তোমার এমন একটা দোষের বিষয় আমার নজরে পড়ছে, এটা যদি সঠিক হয় তাহলে ভাই তুমি সংশোধন হইয়া যাও, আর যদি এটা আমার ধারণা যদি ভুল হয় তাহলে আমাকে আমার ভুল ভাঙাইয়া দাও, আমাকে বুঝাইয়া দাও, আমি সংশোধন হয়ে যাব। এটা হলো মুমিন মুসলমানের দায়িত্ব, ঠিক কিনা? আমরা এটা তার কাছেও নাই, বরং তার দোষটা অন্যত্র মিলিয়ে মিলিয়ে চলতে হবে, আমাদের কাছে মজা লাগে, আমাদের কাছে ভালো লাগে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম আল গীবাতু আসাদু মিনাজ জিনা, গীবতের গুনাহ জিনার গুনাহ থেকে আরো বড় মারাত্মক। নাউযুবিল্লাহ। অনেক যুবক যৌবনে চুষে পড়ে জিনার কাজ করে ফেলে, হাকিম পুত্র যদি আল্লাহ পাকের কাছে লজ্জিত হয়ে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে জিনার গুনাহটা মাফ করে দিবেন। আর যদি আপনি আর আমি কারো গীবত করি, গীবত করে বলি মনে মনে লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, সরাসরি তোমার গীবতের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। তুমি যার গীবত করেছো তার কাছে যাও, তার কাছে যে আগে মাফ চাও, সে যদি তোমাকে মাফ করে দেয় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আর সে যদি তোমাকে মাফ না করে আমি আল্লাহ তোমার গীবতের গুনাহ মাফ করব না। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। গীবত করা ভালো না খারাপ? জোরে বলেন না ভালো না খারাপ? কত বড় খারাপ! আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে উদাহরণ দিয়ে বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের কি কেউ এটা পছন্দ করবে নাকি যে তোমার ভাই মারা গেছে, তাকে কবরে দাফন না করে তার কাঁচা গোশতগুলি চিবিয়ে খাবে? আল্লাহ পাক নিজেই বলেন ফাকারিহতুমু, না না, তোমরা অবশ্যই এটাকে অপছন্দ করবা। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন হারাম, ঠিক তদ্রূপভাবে এক মুসলমান আরেক মুসলমানের গীবত করা সমান হারাম। এই জন্যই গীবতের শাস্তি তাদের হাতের নখ বড় বড় হবে, আর তার নিজের নখ দিয়ে নিজের চেহারা পুষ্ট চামড়ে ফসায় ফসায় ফেলবে। এইবার বুঝে শুনে বলেন, এরকম গীবত আমাদের দ্বারা হয় কি হয়? যদি আখিরাত সুন্দর চাই, যদি কবর মুক্তি পাইতে চাই, এই গীবত ছাড়তে হবে। ঠিক না বেশি? পরের সমালোচনা ছাড়তে হবে, নিজের দিকে তাকাইতে হবে। আমি খুশি সবাই ভালো, আমি খারাপ সবাই ভালো। মুসলমান নিজের খুশি যেতে হবে, অন্যের খুশিকে নজর দেওয়া যাবে না। এই গীবতের গুনাহ থেকে আমাকে বাঁচাইতে হবে। আজকাল আমাদের জবান এই গীবতের মধ্যে সবচেয়ে বেশি লিপ্ত। এই জন্য রাসূল বলেছিলেন, এই জবানটা আকারে আকৃতিতে একটা ছোট অঙ্গ, তবে তার দ্বারা কৃত গুণাগুলি কিন্তু অনেক বড় বড়। জবানের গুণাগুলি হয় অনেক বড়, যদিও অঙ্গটা ছোট। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত তুমি তোমার জবানকে হেফাজত করো, জবানকে হেফাজত করার জিম্মাদার হয়ে যাও। লজ্জাস্থান আর জবান, এই দুইটা অঙ্গকে হেফাজত করার জিম্মাদার হও। আর জান্নাত, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে। আল্লাহ